শত্রু রাষ্ট্রের নমুনা আমি আপনাদেরকে একটু দেই। শত্রু রাষ্ট্রের নমুনা পাকিস্তানের নমুনা হচ্ছে এটাই যে এরা বলে বাংলাদেশের ভাইরা আমার ভাই। প্রায় 53 বছরে যে জানতাম ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, এরা আমাদের বন্ধু। আমি আপনাদেরকে আজকে বলতে চাই ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র ছিল না। ভারত যদি থেকে থাকে আমাদের শত্রু রাষ্ট্র হিসেবে ছিল। শত্রু রাষ্ট্রের কয়েকটা নমুনা আপনাদেরকে দেয়। শত্রু রাষ্ট্রের নমুনা হচ্ছে আমাদের বর্ডারে যখন আমার ফেলানির মতো আমার কিশোরী আমার বোনেরা বর্ডারে একটু ঘুরতে যায়, ওদেরকে আপনার সন্ত্রাস কিংবা ওদেরকে কি বলে চোরা কারবারি বলে ওদেরকে গুলি করে ওদেরকে বর্ডারে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। বন্ধু রাষ্ট্রের নমুনা আমাদের স্বর্ণা দাসের মতো কিশোরীকে এরা হত্যা করে। এটাই আমাদের বন্ধু রাষ্ট্রের নমুনা। বন্ধু রাষ্ট্রের নমুনা এটাই, ওরা আমাদের বর্ডারে এসে 1 ইঞ্চি জায়গাও ছাড় না দিয়ে ওরা কাঁটাতারের বেড়া দিতে চায়। এটাই হচ্ছে বন্ধু রাষ্ট্রের নমুনা। শত্রু রাষ্ট্রের নমুনা আমি আপনাদেরকে একটু দেই। শত্রু রাষ্ট্রের নমুনা পাকিস্তানের নমুনা হচ্ছে এটাই যে এরা বলে বাংলাদেশের ভাইরা আমার ভাই, বাংলাদেশের ভাইরা আমার আসল হারিয়ে যাওয়া ভাই। আমার পাকিস্তানে প্রত্যেকটা অস্ত্র, প্রত্যেকটা অ্যাটম বোম আমার বাংলাদেশি ভাইদের। এটা হচ্ছে আমার শত্রু রাষ্ট্র পাকিস্তানের নমুনা। তাহলে আপনারাই বিবেচনা করেন বন্ধুকে আর শত্রুকে। এটাই প্রমাণিত হয় যে আমার শত্রু রাষ্ট্র ভারত, আমার বন্ধু রাষ্ট্র হচ্ছে প্রকৃতপক্ষে পাকিস্তান। হ্যাঁ, আমার এই বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের করণীয় কি আপনারা সকলে জানেন। আমাদের পার্শ্ববর্তী যে 7 সিস্টার, আমাদের পার্বত্য চট্টগ্রামের সাথে একটা বর্ডার রয়েছে। আমি বলি এই 7 সিস্টারের প্রত্যেকটা নাগরিককে আমি আহ্বান করতে চাই, আপনাদের জিডিপি কত? 800 মার্কিন ডলার, 800 মার্কিন ডলার। আমাদের জিডিপি কত জানেন? আমাদের জিডিপি হচ্ছে 2700 মার্কিন ডলার পার হেড। তাহলে আপনি পিছিয়ে আছেন, আমরা এগিয়ে আছি। আপনারা যদি আপনাদের জিডিপিকে 2700 মার্কিন ডলারে উন্নীত করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যান। 7 সিস্টার কখনো ভারতের অংশ ছিল না। আপনাদেরকে দখল করে, মোদী সরকার দখল করে আপনাদেরকে ভারতের অংশ বানিয়েছে, ভারতের অঙ্গরাজ্য বানিয়েছে। তাই আমার দেশের প্রকৃত বন্ধু বাবর ভাই তিনি বেরিয়ে গেছেন। সে কিন্তু কোনো রাষ্ট্রদ্রোহিতার কাজ করে নাই, সে কিন্তু বাংলাদেশের বিপক্ষে কোনো কাজ করে নাই। ভারতের বিপক্ষে কথা বলতে গিয়ে, বাংলাদেশের পক্ষে কাজ করতে গিয়ে তাকে 15টা বছর জেল খাটতে হয়েছে। আমার দেশের দেশপ্রেমিক বাবর ভাই জেল থেকে বেরিয়ে গেছে, তাই ভারতের মাথা ব্যথা হয়ে গেছে। আমি বলি সাবধান হয়ে যাও, তোমরা যতই টার্মি করবা, তোমাদের 7 সিস্টার আমরা দখল করার জন্য আগে তো 10 ট্রাক অস্ত্র পাঠানোর আমরা চেষ্টা করেছি।